নপুর বাজে
ভাই জীবন, এই নাও তোমাদের পুরস্কার। এসো, তুমি এদিকে এসো। বাহ, কি চমৎকার! সেনাপতি মহাশয় দেখছি একেবারে ওই স্বর্গরাজ ইন্দ্রকেও ছাড়িয়ে দিয়েছেন। বন্যায় হয়ে পড়েছিল। রঞ্জন, আরে থাম থাম, সব তো ওই সেনাপতি মহাশয়ের কল্যাণে। নইলে রাজকুমারীর করা শাসন রে বাবা। অসব না ছাই, এই যুবরাজকে কেউ কারা মেরেছে, সেই থেকে আজ আমাদের কাউকে বিশ্বাস করে না। মেয়ে মানুষের চাকরি করে আবার মানুষে। আমরা কি কারো পাকা দানে মই দিয়েছি? আমাদের উপর এত অভিমান হচ্ছে। আমার কিন্তু ঘেন্না ধরে গেছে ভাই। মেয়ে মানুষের তাবেদারি আমার দ্বারা হচ্ছে না। পান খসতে চুন খসে গেলে আর রক্ষা নেই। প্রকাশ্য দরবারে আমাদের অপমান করবে, আর আমরা তা নীরবে সয়ে যাব। এই তো সেদিন এই প্রকাশ্য দরবারে কথায় কথায় সেনাপতি মহাশয়কে যা বর্ষনা করলো আর কৈফত তলব করলো, আর আমাদের বাগে পেলে তো কথাই নেই, হয়তো মাথাটাই নিয়ে নেবে। আরে শুধু কি মাথা, আর ওই ভিটে সর্ষে বলে ছাড়বে, বুঝলে? সবই বুঝেছি ভাইয়া, সবই বুঝেছি। এই বুড়ো বয়সে প্রাণটা বেগরে না যায় আর কি। এই অপমান সইতেও পারছি না, আর মুখ ফুটে কিছু বলতেও পারছি না। আমিও সইব না। আরে সইবে নাতে কি করবে? আরে হাত গুটিয়ে বসে থাকলে কি চলবে? যা হওয়ার তো একটা ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা আর কি করব? যদি সবাই আপনারা একমত থাকেন তাহলে বলুন, এই মুহূর্তে এই বিদ্রোহ ঘোষণা করতে হবে। কোতোয়াল মহাশয় যা বলেছেন তা যুক্তিপূর্ণ বটে, কিন্তু বিদ্রোহ ঘোষণা করে কি লাভ? বরং সবাই মিলে রাজকুমারীকে সিংহাসনচ্যুত করে সেইখানে কোতোয়াল মহাশয়কে প্রতিষ্ঠিত করাই সবচেয়ে ভালো মনে করছি। সে কি আমাকে রাজা হবার উপযুক্ত মনে করলেন? নিশ্চয়ই, এই রাজ্যের মধ্যে আপনি একজন বিচক্ষণ লোক, অন্তত আমি আপনাকে সমর্থন করি। হয় আপনি উপবিষ্ট হবেন, অন্যথায় আমি পদত্যাগ করতে বাধ্য হব। সেনাপতি মহাশয়,
অযথাই উত্তেজিত হচ্ছেন। উত্তেজিত হব না, কি ঘৃণা কি লজ্জা, মনের দুঃখে মরে যাই। শক্তির অধিকারী পুরুষ আর রাজ্য পরিচালনা করবে না কি একজন নারী? ঠিক ঠিক তোমাদের পুরুষত্ব, শতদিক তোমাদের পদমর্যাদার। আপনারা কি ভাবছেন আমাদের পদমর্যাদার হানি হবে? ভাবছেন যে অকৃতকার্য হব? কখনোই না। সকল সৈন্য সামন্ত, গোতল বছয় এবং পরিষদ বর্গ সবই আমাদের হাতের মুঠোয়। শুধু আপনারা সমকথ কণ্ঠে বলুন, রাজকুমারীর ধ্বংস চাই। রাজকুমারীর ধ্বংস চাই, রাজকুমারীর ধ্বংস চাই। এই তো চাই। তাহলে রাজ পরিবারের সবাইকে হত্যা করি। নিশ্চয় চাই হত্যা, নির্মম হত্যা। কোনো প্রয়োজন নেই হত্যার। মন্ত্রীবৃদ্ধ, রাজা স্থবির, তপন শিশু অযথা নর হত্যা করে কি লাভ? বরং কতি আলম মশাইকে নন্দরানীর পানি প্রার্থনা পাঠ করে তাকে ওখানে প্রতিষ্ঠিত করাই একমাত্র উপায়। আর তাহলে বিনা বাধা আমাদের কার্য সিদ্ধি হবে। রাজকুমারী হবে আমার প্রাণপ্রিয়সী। রাজকুমারী আমার এই প্রস্তাবে রাজি হবেন কেন? তিনি যদি আমার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন, সেই মুহূর্তে আমরা তাকে সিংহাসন থেকে নামিয়ে দেব। কারণ কারণ শাসন যন্ত্র হতে থাকলেও সে একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষ কোথায় দেখলে বন্ধু? সে যে একটি ফণমনসা কালকেউটের বাচ্চা, নড়াইলেই ফোনা তোলে। তার উদ্দেশ্য ফলান কিভাবে নয় দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। ধীরে বন্ধু, ধীরে, অত সহজ না। একেবারেই সহজ। সকল শক্তি হারানোর সাথে সাথে এই ফণি মানুষ সারুদ্যত ফলা এই মাটিতে গড়াবে। তারপর আপনি বসবেন ওই সিংহাসনে, মনের আনন্দে করবেন রাজ্য পরিচালনা। সর্দার জহির ও তাহেরের কি করা যায়? সত্যি তো, এই কথাটা জানলে বাঘের থাবা বসিয়ে দেবে। অত ভাবলে কি আর চলে? আর সব দায়িত্ব রাজুর উপরে ছেড়ে দাও। হ্যাঁ, আপনারা সকলেই থাকুন অটুট, এটাই আমার জন্য যথেষ্ট। আমি সব কিছু গুছিয়ে নেব। আজকের মতো সবাই এখানে ভঙ্গ করা যাক। আপনারা সবাই চলে আসুন। তাই চলুন রাজু।